সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার, মেজবানি গরুর মাংস। এই মেজবানি গরুর মাংসটা অনেকটা বেশি মজা হয়। এই যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো চল্লিশা বা ফাতিয়ার মধ্যে কিন্তু এই খাবারটা রান্না করা হয়। আর এমনিতেও অনেক হোটেলে কিন্তু এই মাংসটা রান্না করে বিক্রি করা হয়। এতটা বেশি জনপ্রিয় এই খাবারটা। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাংসটা বানিয়েছি। তো মেজবানি মাংস রান্না করার জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এটা রান্না করতে পারবেন। তো আমি কয়েক টুকরো দারচিনি আর 5-6টা সাদা এলাচ দিয়েছি। এলাচটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিব প্রায় 1.5 কাপ পরিমাণ। আজকে আমি 2 কেজি মাংস রান্না করব, তো সেই অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করব এখানে। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব হালকা একটু বাদামি করে। তো এই তো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব আদা আর রসুন বাটা। 2 কেজি মাংসের জন্য আমি এইখানে 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা ব্যবহার করব। আমি আদা আর রসুন সম পরিমাণ নিয়ে বেটে নিয়েছি। তারপর এইখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। আর নারিকেল আর সরিষা বাটা 1 চা চামচ করে। 1 চামচ সরিষা বাটা, 1 চামচ নারিকেল বাটা অবশ্যই দিতে হবে মেজবানি মাংস রান্না করার সময়। তো এই মশলাগুলো আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিব। যখন একদম ভুনা ভুনা হয়ে যাবে তারপর আর কি আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এতে করে কাঁচা বাদামের যে গন্ধটা, তারপর আদা রসুনের যে কাঁচা গন্ধটা, এটা চলে যাবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এইটাকে। এখন গুঁড়া মশলা অ্যাড করব। এইখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব। ঝালটা যে যার পছন্দ মতো রান্না করার সময় দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব 1.5 চা চামচ, আর জিরা গুঁড়া দিব 1.5 চা চামচ। তো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে এই মশলাটাকে ভালো করে ভুনে নিব। একদম ভুনা ভুনা করে নিব। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমাদের কষানোটা হয়ে যাবে। আসলে রান্না করার সময় মশলা কষানোটাও কিন্তু মেন ব্যাপার। মশলা কষানোর উপর নির্ভর করে আপনার খাবারটা ভালো হবে না খারাপ হবে। তো আমি এখানে আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। এইখানে আমি বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে মাংসটাকে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন এইখানে চর্বি, হাড় এবং সলিড মাংস মানে সব জায়গার মাংসটা দেওয়ার জন্য। পারলে এইখানে যে কলিজাটা, গরুর কলিজা আছে সেইটাও সাথে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে এই মেজবানি মাংসটার। মেজবানি মাংস যখন রান্না করে তখন কিন্তু ওরা সব কিছু একসাথে দিয়েই রান্না করে। ওটা দিয়ে দেওয়ার পর আমি এইখানে গরম মশলা অ্যাড করব 1.5 টেবিল চামচ। তো এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে যে কিভাবে এই গরম মশলাটা তৈরি করতে হয় মেজবানি রান্না করার জন্য। তো চাইলে আপনারা দেখে আসতে পারেন। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম কমে রেখে আমি মাংসটাকে রান্না করে নিব। মাঝে মধ্যে 2-1 বার এরকম নেড়েচেড়ে দিব। এই মাংসটা রান্না করার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। চুলার আঁচটাকে কমে রেখে আপনারা মাংসটা রান্না করে নেবেন, কোনো পানি দেওয়ার দরকার নেই। তো মাংসটা ওদিক দিয়ে সেদ্ধ হতে থাক, আমরা একটা মেজবানি আরেকটা মশলা তৈরি করব এখানে। তো এইখানে 1 টেবিল চামচ মৌরি নিয়েছি আর 1 টেবিল চামচ রাঁধুনি নিয়েছি এইখানে। তো রাঁধুনি নেওয়ার পর চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে শুকনো কড়াইয়ের মধ্যে এটা ভেজে নিব।
এই 2 মিনিটের মতো নেড়ে চেড়ে, পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে না। তো এই দিক দিয়ে কিন্তু আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যেই মাংসর থেকে পানি বেরিয়েছে ওটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা আমরা তৈরি করলাম ওইখান থেকে আধা চা চামচ দিয়ে দিব, আর আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়া দিয়ে তারপর চুলার আঁচটাকে বন্ধ করে দিব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মেজবানি গরুর মাংস, চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার। আপনারা চাইলে এইটা বাসায় তৈরি করে খেতে পারবেন, যেহেতু সামনেই কুরবানির ঈদ। তো চাইলে কিন্তু এই কুরবানির ঈদে এই মাংসটা রান্না করে বাসার সবার মন জয় করে ফেলতে পারবেন। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এই মাংসটা। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।